হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন সিরিজের সেকেন্ড পার্ট আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, অর্থাৎ এই যে আমাদের সিরিজ, সেই সিরিজে আমরা মাধ্যমিক 2024-এ যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, যে কোশ্চেন আসতে পারে অথবা পরীক্ষাতে বিগত বছর পরীক্ষায় এসেছে। দেখো বলেছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এইটা। তাহলে যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি, তার মানে a/b = b/c = c/d, এটা মানে কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a/b মানেও কে, b/c মানেও কে, আর c/d মানেও হচ্ছে কে। তাহলে এখান থেকে c = পেলাম d কে, b = পেলাম হচ্ছে c কে, আর a = পেলাম হচ্ছে b কে। তাহলে খেয়াল করো, c এর ভ্যালু যে d কে এখানে যদি বসিয়ে দিই তাহলে b এর মান আমরা কি পেয়ে যাব, d কে স্কোয়ার। আবার যদি b এর ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে d কে কিউব পেয়ে যাব। তার মানে a মানে d কে কিউব, b মানে d কে স্কোয়ার, c মানে হচ্ছে d কে আমরা এখানে বসাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের LHS দরকার। LHS থেকে আমরা শুরু করব। LHS আমাদের কাছে কি ছিল, b - c তার স্কোয়ার প্লাস c - a তার স্কোয়ার প্লাস b - d তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এটা ছিল। এটাই যদি থাকে মান বসিয়ে দাও। b এর জায়গায় আমরা বসাচ্ছি কি d কে স্কোয়ার মাইনাস c মানে হচ্ছে d কে তার স্কোয়ার প্লাস c মানে হচ্ছে d কে মাইনাস a মানে হচ্ছে d কে কিউব তার স্কোয়ার প্লাস b মানে হচ্ছে d কে স্কোয়ার মাইনাস d মানে তো d তার স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানেও ডি ডি, এখানেও ডি ডি, এখানেও ডি ডি, তাহলে সব জায়গা থেকে ডি যদি কমন নিয়ে, যেহেতু তাদের মাথায় স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম বাইরে। তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে তোমার কে স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো কে মাইনাস কে কিউব তার স্কোয়ার প্লাস ওখানে পড়ে থাকলো কে স্কোয়ার -1 তার স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ডি স্কোয়ার কমন নেওয়ার পর আমাদের কাছে পড়ে থাকলো এটা। তাহলে ডি স্কোয়ার বাইরেই থেকে গেল। এবার আমরা যদি এখানে a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার তার স্কোয়ার মানে k4 মাইনাস 2ab, তার মানে কত হবে 2 * a * b, তার মানে কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কি হয়ে যাবে কে কিউব প্লাস কে স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি একবারে করে দিলাম প্লাস পরেরটার জন্য a স্কোয়ার মানে কে এর স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2k4 2k পাওয়ারে 4, একটা কে আর তিনটাকে মানে k4 হয়ে গেল, আর প্লাস কে কিউব ছিল তার স্কোয়ার যদি নিই তাহলে k6 হলো, প্লাস আবার কে স্কোয়ার নিলে সেটা হয়ে যাবে k4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার দেখো কি কি কাটবে। দেখো কে স্কোয়ার দুটো কে স্কোয়ার যোগ আকারে আছে, এখানে মাইনাস দুটো কে স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, আচ্ছা k4 একটা দুটো যোগ আকারে আছে আর এখানে মাইনাসে আছে, কেটে গেল। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো ডি স্কোয়ার বাইরে থাকলো, আর এখানে পড়ে থাকলো k6 মাইনাস হচ্ছে 2k কিউব প্লাস 1, এটা পড়ে থাকলো। তাহলে LHS আমাদের কাছে আসলো এটা। এবার আমাদের কাছে আমরা কি বের করবো, এবার আমরা বের করবো হচ্ছে RHS। তাহলে আমি RHS বের করার জন্য এটাকে মিটিয়ে দিচ্ছি, যাতে আমি এখানেই দেখাতে পারি যে তোমাদের RHSটা কি আসছে। আচ্ছা, আমাদের RHS-এ দেওয়া আছে, RHS-এ আমাদের কাছে দেওয়া আছে a - d তার স্কোয়ার। তাহলে a মানে আমরা জানি d কে কিউব মাইনাস d তার স্কোয়ার। তাহলে আমরা যদি d কমন নিয়ে নিই, যেহেতু স্কোয়ার ছিল তাই d স্কোয়ার কমন হয়ে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কে কিউব -1 তার স্কোয়ার। তাহলে d স্কোয়ার বাইরে থাকলো, এটা a এটা b, a - b হোল স্কোয়ারের সূত্র কি হবে, a স্কোয়ার মানে k6 মাইনাস 2k কিউব প্লাস 1। যেহেতু দেখো দু জায়গায় সেম চলে আসলো, তাহলে আমরা বলতে পারবো LHS = RHS। এবছরের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, মাথায় রাখবে, ভালো করে দেখে নেবে। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী যে 2 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, এটা তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেনটা বলা হচ্ছে ay - bx/c = সেমভাবে দেওয়া আছে এবং প্রমাণ করতে বলা হয়েছে এটা। তাহলে অঙ্কটা কীভাবে করবে, তো ay - bx/c = cx - az/b = bz - cy/a। খেয়াল করো এখানে c আছে, এখানে b আছে এবং a আছে। তোমাদের অঙ্কটা কীভাবে করতে হবে, এই যে c আছে এই c দিয়েই দুটোকে গুণ করে দেবে, অর্থাৎ লব হরকে c দিয়ে গুণ করবে। তাহলে c দিয়ে গুণ করলে উপরে কি হবে acy - bcx বাই নিচে হয়ে যাবে c এর সাথে c গুণ করলে c স্কোয়ার। এখানে b আছে নিচে, b দিয়েই দুটোকে গুণ করে দেবো, অর্থাৎ bcx - abz বাই নিচে b স্কোয়ার = সেম b, এখানে যেহেতু নিচে a আছে তাহলে a দিয়ে গুণ করে দেবে abz - acy বাই a স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা সংযোজন প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে সংযোজনের নিয়মে লবগুলো যোগ করতে হয়, অর্থাৎ ACY -
বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় তাহলে খেয়াল করো ওপরের সবগুলো কেটে যাচ্ছে, আর নিচে নিচে যেটা থাকবে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি? এখানে আমরা সংযোজন অ্যাপ্লাই করেছি। তাহলে সংযোজন যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে আমাদের দেখো ওপরে কি চলে আসছে, ওপরে সবগুলো কেটে জিরো চলে আসছে। তার মানে আমরা বলতে পারি অতএব এ সি ওয়াই মাইনাস আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এ সি ওয়াই, আচ্ছা একবারে, তারপরে এটা কত আসছে? এটা মানে আসছে জিরো। ঠিক আছে, জিরো বাই সামথিং মানে জিরো। তাহলে আমরা এই যে যেহেতু প্রথম লাইন আমাদের কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটাকেই তো আমরা এইভাবে লিখেছিলাম। তাহলে সিম্পলভাবে আমরা বলতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজ ইকুয়াল টু জিরো। আর একটা বলতে পারি সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজ ইকুয়াল টু বলতে পারি জিরো। আর একটা বলতে পারি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বলতে পারি জিরো। ঠিক আছে, তিনটাকে জিরো বলতে পারি। তাহলে এখান থেকে দেখো কি পাবে, এ ওয়াই মাইনাস বি এক্স মানে জিরো পাবে, এখানে সি এক্স মাইনাস এ জেড মানে জিরো পাবে, কারণ বি এদিকে গেলে জিরো, সি এদিকে গেলে জিরো, এ এদিকে গেলে জিরো, তাহলে বি জেড মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু কত পেলে? জিরো। তাহলে এখানে এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে আমাদের দরকার খেয়াল করো এক্স বাই এ, তাহলে আমাদের এক্স বাই এ দরকার। তাহলে আমরা যদি এটা করি এ ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স, এটা যদি করি হচ্ছে সি এক্স ইজ ইকুয়াল টু এ জেড, আর এখানে করি যদি বি জেড ইজ ইকুয়াল টু সি ওয়াই, তাহলে আমরা এ কে নিচে নামাবো, বি কে মানে এ এদিকে চলে যাবে আর বি এদিকে নিচে নামবে, তাহলে কি হবে? ওয়াই বাই বি মানে হচ্ছে এক্স বাই এ। ঠিক আছে, এখানে থাকবে এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি, আর এখানে থাকবে জেড বাই সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি। তাহলে খেয়াল করো এক্স বাই এ মানে ওয়াই বাই বি, আবার ওয়াই বাই বি মানে হচ্ছে জেড বাই সি, তাহলে তিনটাই সমান। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে প্রমাণটা দিয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এটাই অতএব লাস্টে এই উত্তরটা লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে কিছুই না, প্রথমে নিচে দেখবে হরে কি ছিল সি, এখানে বি, এখানে এ, তিনটা জিনিস দিয়ে গুণ করলাম, অর্থাৎ সি দিয়ে গুণ করলাম, এটাকে বি দিয়ে গুণ করলাম, এটাকে এ দিয়ে গুণ করলাম। গুণ করা মানে যেহেতু লব আর হরকে গুণ করেছে তাহলে কোনো চেঞ্জ হয়নি অঙ্কের ক্ষেত্রে। নেক্সট পরের কোশ্চেন বলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 2। তাহলে অঙ্কটা কীভাবে করবে? অঙ্কটা দুটো স্টেপে হবে, অর্থাৎ এটা একবার বের করবো, এটা একবার বের করবো, দুটোকে যোগ করবো, দেখবো যে 2 আসছে। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ শুরু করবো, 8ab বাই এ প্লাস বি। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের দরকার দেখো 4a, এখানে 4a, এখানে 4a, যেহেতু যোগ বিয়োগ আছে তার মানে যোগ ভাগ প্রক্রিয়া হবে অনুপাতের নিয়মে। তাহলে আমরা এখানে কি করবো, 8 থেকে 4a লিখলাম আর ইন্টু 2b আলাদা লিখলাম, বাই এদিকে থাকলো a প্লাস বি। 4এটা যদি নিচে নেমে যায় তাহলে এক্স বাই 4a ইজ ইকুয়াল টু এদিকে থাকবে 2b বাই এ প্লাস বি। ঠিক আছে, এবার যদি আমরা এখানে যোগ ভাগে অ্যাপ্লাই করি তাহলে প্রথমে লব আর হর যোগ, তারপরে লব আর হর বিয়োগ, এদিকেও সেম 2b প্লাস এ প্লাস বি, আর নিচে হবে 2b মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে আসবে এ প্লাস 3b বাই নিচে আসবে বি মাইনাস এ। ঠিক আছে, তার মানে এটা মানে আমরা ভ্যালুটা এটা জানতে পারলাম। একইভাবে বা অনুরূপে যদি আমরা বিটাকে নিয়ে আলোচনা করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে ছিল 8ab বাই এ প্লাস বি। তাহলে এটাই যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা ইচ্ছা করে এখানে 4b নিয়ে নিচ্ছি, 4b ইন্টু এক্সট্রা পরে থাকবে 2a, কারণ 4 দুগুণ 8ab বাই নিচে এ প্লাস বি। 4bকে নিচে নামিয়ে দাও, অর্থাৎ এক্স বাই 4b ইজ ইকুয়াল টু এদিকে থাকবে 2a বাই এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইজ ইকুয়াল টু এদিকে যোগ করলে আমাদের কাছে থাকবে 2a প্লাস এ প্লাস বি বাই নিচে 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা কি আসবে? আমাদের উত্তর আসবে 3a প্লাস বি বাই নিচে a মাইনাস বি। তাহলে এক্স প্লাস 4a মানে হচ্ছে এইটা, আর এক্স প্লাস 4b যেটা আমাদের কাছে অপশান দেওয়া আছে সেটা মানে হচ্ছে এটা। তাহলে আমরা LHS নিয়ে কাজ শুরু করবো। LHS আমাদের কাছে কী দেওয়া আছে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইজ ইকুয়াল টু, এখানে সরি প্লাস, কারণ আমাদের প্লাস বলেছে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তাহলে কি হবে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর ভ্যালু আমরা জানি এটা, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি a প্লাস 3b বাই বি মাইনাস এ, আর প্লাস এখানে থাকবে এটা ভ্যালু, তাহলে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে a প্লাস 3b বাই বি মাইনাস এ, আর যদি আমরা a মাইনাস বিটাকে বি মাইনাস এ করি, ঘুরিয়ে দিই, তাহলে চিহ্নটা কী হয়ে যাবে? চেঞ্জ, কারণ মাইনাস কমন নিতে হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের কাছে আসবে 3a প্লাস বি বাই বি মাইনাস এ। তাহলে নিচে লসাগু বি মাইনাস এ থাকলো। এবার ওপরেরগুলো সেম যা ছিল থেকে যাবে, কারণ নিচে তো দুটোরই সেম আছে। তাহলে a প্লাস 3b মাইনাস এখানে কী হবে? 3a,
আর মাইনাস প্লাসে মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটাই যদি হয় তাহলে খেয়াল করো তিনটা বি থেকে একটা বি বাদ মানে হচ্ছে 2b, আর এ থেকে তিনটা এ বাদ মানে হচ্ছে 2a বাই বি মাইনাস এ। ওপর থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে 2 কমন নিলে বি মাইনাস এ পড়ে থাকবে আর নিচে বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে যাবে, তাহলে আমাদের কাছে উত্তর আসবে 2, ঠিক আছে, যেটা আমাদের চেয়েছিল 2। তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটি দেওয়া আছে A/B ইজ ইকুয়াল টু B/C যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে এইটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কে ধরে নিচ্ছি, অর্থাৎ A/B ইজ ইকুয়াল টু B/C মানে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাবো A/B মানে হচ্ছে কে আর B/C মানে হচ্ছে কে। তাহলে এটাই যদি হয় তাহলে B মানে পেয়ে গেলাম আমরা C কে, আর A মানে পেয়ে গেলাম আমরা B কে। তাহলে B এর জায়গায় যদি C কে বসাই তাহলে C কে স্কোয়ার হয়ে যাবে, তার মানে A মানে C কে স্কোয়ার আর B মানে হচ্ছে C কে। তাহলে আগে এইটুকু বের করে নিলাম। এবার আমাদের দরকার LHS আর RHS সমান আসছে কিনা দেখা। তাহলে LHS আমাদের কি আছে, A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার আর 1/A কিউব প্লাস 1/B কিউব প্লাস 1/C কিউব। এটাই যদি হয় তাহলে A মানে কত আমাদের কাছে C কে স্কোয়ার, তাহলে C কে স্কোয়ার তার স্কোয়ার, B মানে আমাদের কাছে হচ্ছে C কে তাহলে তার স্কোয়ার, আর C মানে তো C এর স্কোয়ার বাই, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে 1/A কিউব তার মানে হবে C কে স্কোয়ার তার কিউব, ঠিক আছে, প্লাস 1/B মানে হচ্ছে C কে তার কিউব প্লাস 1/C কিউব। যদি এটাই হয় তাহলে এখানে কত আসবে C স্কোয়ার, দেখো C এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তার মানে C কটা আসবে 6টা, আর কে কটা আসবে এখানে 4টা, কারণ 2 দুগুণে 4, 4 5 6 6টা, তাহলে C6 K6, আর এখানে পড়ে থাকলো 1/C কিউব K6 প্লাস 1/C কিউব K কিউব প্লাস 1/C কিউব। যদি এটাই হয় তাহলে C6 K6 থাকলো, এখানে লসাগু নিয়ে নাও, লসাগু যদি নাও C কিউব K6 যদি লসাগু নাও তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে C তিনটে কেটে গেল, কে তিনটার এখানে 6টা ছিল তাহলে 3টা পড়ে থাকলো এক্সট্রা, প্লাস এখানে C কিউব তাহলে এখানে পড়ে থাকবে K6। আচ্ছা, এবার খেয়াল করো তাহলে C তিনটে এখানে C 6টা, কে 6টা এখানে কে 6টা, তাহলে এটা যদি পুরোটা কেটে দিই আমরা তাহলে C কটা পড়ে থাকবে 3টা, তার মানে পড়ে থাকলো C কিউব, বাইরে থাকলো 1 প্লাস কে কিউব প্লাস K6, এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে। এবার আমাদের দরকার হচ্ছে A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব, তাহলে আমরা আমাদের RHS দরকার, তাহলে আমরা এখানে RHS বের করে নিচ্ছি RHS। তাহলে RHS আমাদের কাছে কি হবে A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব। এটাই যদি হয় তাহলে A মানে আমাদের কাছে হচ্ছে C কে স্কোয়ার তার কিউব প্লাস C কে তার কিউব প্লাস C এর কিউব, তাহলে এখানে আসবে C কিউব K6 প্লাস C কিউব K কিউব প্লাস C কিউব। তাহলে যদি C কিউব কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে K6 প্লাস K কিউব প্লাস 1, তার মানে LHS আর RHS সমান হয়ে গেল, অতএব আমরা বলতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS। নেক্সট, পরবর্তী কোশ্চেনটিও তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তাহলে তোমরা অঙ্কটা কীভাবে শুরু করবে, তোমাদের কাছে দেওয়া আছে A প্লাস বি মাইনাস সি বাই AB, A প্লাস বি, এখানে দেওয়া আছে B প্লাস সি মাইনাস A বাই B প্লাস সি, আর এখানে দেওয়া আছে C প্লাস A মাইনাস B বাই C প্লাস A। তাহলে আমরা আলাদা করে দেবো, অর্থাৎ A প্লাস বি বাই AB, A প্লাস বি বাই A প্লাস বি মাইনাস C বাই A প্লাস বি আলাদা করে দিলাম। এখানেও আমরা B প্লাস সি বাই B প্লাস সি মাইনাস A বাই B প্লাস সি আলাদা করে দিলাম, এবং এখানেও C প্লাস A বাই C প্লাস A মাইনাস B বাই C প্লাস A কে আলাদা করে দিলাম, অর্থাৎ দুটো যেহেতু নিচে লব হরে একটা জিনিস আছে তাহলে লবের ক্ষেত্রে আমরা দুটো দুটো করে আলাদা করে দিলাম, দুটো আর এখানে একটা। এটা কেটে গিয়ে কত পড়ে থাকবে 1, এটা কেটে গিয়ে কত পড়ে থাকবে 1, এটা কেটে গিয়ে কত পড়ে থাকবে 1, তিন জায়গাতে সমান সমানে 1 আছে, 1কে উঠিয়ে দিলাম, মাইনাসগুলোকে উঠিয়ে দিলাম, তাহলে থাকলো C বাই A প্লাস বি, আর এখানে থাকলো A বাই B প্লাস সি, এবং এখানে থাকলো B বাই C প্লাস A, ঠিক আছে। এবার আমরা কি করবো, এর ব্যস্ত প্রক্রিয়া করে দেবো, অর্থাৎ এটাকে উল্টে দেবো, ঠিক আছে। তাহলে যদি উল্টে দিই তাহলে কি হবে A প্লাস বি বাই সি, এটাও যদি উল্টে দিই B প্লাস সি বাই A, এটাকেও যদি উল্টে দিই তাহলে C প্লাস A বাই বি, ঠিক আছে। এবার আমরা যোগ প্রক্রিয়া যদি, তাহলে এখানে আমরা কি প্রক্রিয়া করলাম, এখানে আমরা ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার আমরা যদি যোগ প্রক্রিয়া শুধু অ্যাপ্লাই করি, অর্থাৎ A প্লাস বি প্লাস সি বাই সি আর B প্লাস সি প্লাস A বাই A, আর এখানে থাকবে C প্লাস A প্লাস বি বাই বি। এখানে আমরা কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এখানে আমরা যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে যোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তিন জায়গায় A প্লাস বি প্লাস সি, A প্লাস বি প্লাস সি, A প্লাস বি প্লাস সি কেটে গেল, যেহেতু নট ইকুয়াল টু 0 বলেছে তার মানে কেটে যাবে তিন জায়গা থেকে। তাহলে আমরা বলতে পারি
1/c ইজ ইকুয়াল টু 1/a ইজ ইকুয়াল টু 1/b। তার মানে 1/c 1/a আর 1/b তিনটেই সমান। তার মানে যদি উল্টে দিই আমরা, তাহলে এখান থেকেই আমরা বলতে পারবো যে c ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু b, যেটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এই দেখো জানতে চেয়েছিল এটাই। নেক্সট পরের কোশ্চেন, যেখানে যে প্রক্রিয়া অ্যাপ্লাই করবে সেখানে সেই প্রক্রিয়ার নাম লিখে দেবে। ব্যস্ত প্রক্রিয়া করে পাই, যোগ প্রক্রিয়া করে পাই। নেক্সট পরবর্তী যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, a প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে এটা অথবা এটা, অর্থাৎ দুটোই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে a প্লাস বি বাই এখানে থাকলো বি প্লাস সি আর এখানে থাকলো সি প্লাস ডি বাই ডি প্লাস এ। তাহলে আমরা যদি যোগ ভাগ সংযোজন প্রক্রিয়া করি তাহলে উপরে সবটি যোগ হয়ে যাবে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই নিচে এখানেও হয়ে যাবে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। যেহেতু দুটো একই তাহলে কেটে গিয়ে কত থাকবে, কেটে গিয়ে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এখানে আমরা কোন প্রক্রিয়া করলাম, এখানে আমরা সংযোজন প্রক্রিয়া করলাম। এবার যেহেতু দুটোর ভ্যালুই হচ্ছে 1 তাহলে আমরা বলতে পারি অতএব a প্লাস বি বাই বি প্লাস সি মানে হচ্ছে 1। ঠিক আছে, এটা বলা যাবে। তাহলে আমরা যদি করি a প্লাস বি, এদিকে থাকবে হচ্ছে ওদিকে গিয়ে বি প্লাস সি হয়ে গেল, বি কেটে গেল, তাহলে a ইজ ইকুয়াল টু সি। তাহলে আমাদের প্রথম যে প্রমাণটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম, প্রথম প্রমাণটা। এবার আমাদের করতে হবে হচ্ছে দ্বিতীয় প্রমাণ, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে প্রমাণটা করে নিচ্ছি। ঠিক আছে, এটা একটা প্রমাণ আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের সেম প্রসেসে মানে a প্লাস বি বাই বি প্লাস সি দেওয়াই ছিল আমাদের, ইজ ইকুয়াল টু এখানে সি প্লাস ডি বাই ডি প্লাস সি আমাদের কাছে দেওয়াই ছিল। আমরা কি করলাম, a প্লাস বি বাই সি প্লাস ডিকে নিচে নামিয়ে দিলাম আর ওদিকে বি প্লাস সিকে নিয়ে গেলাম আর এখানে নিয়ে আসলাম হচ্ছে ডি প্লাস এ যা ছিল থেকে গেল। ঠিক আছে, এবার কি করবে, এবার সংযোজন প্রক্রিয়া করবে। সংযোজনের ক্ষেত্রে শুধু যে যোগ হয় সেটা না, সংযোজনের ক্ষেত্রে বিয়োগ হতে পারে, অর্থাৎ a প্লাস বি মাইনাস সি করলাম বাই নিচে সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে, তাহলে দেখো বি কেটে গেল, এখানে ডি কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে এ মাইনাস সি আর এখানে থাকলো হচ্ছে সি মাইনাস এ। এবার আমরা জানি সি মাইনাস একে যদি আমরা এ মাইনাস সি আকারে লিখতে চাই তাহলে এ মাইনাস সি বাই নিচে মাইনাস কমন নিলেই এ মাইনাস সি হয়ে যাবে, এ মাইনাস সি কেটে গেল, তাহলে থাকলো -1, তাই থাকলো -1। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো যেহেতু সমান সমান -1 তাহলে a প্লাস বি বাই সি প্লাস ডি মানে হচ্ছে -1, এটা এই পারে এসে গুণ হয়ে যাবে। তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি মাইনাস ডি, সবগুলোকে একদিকে আনলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাই দুটোই আমরা পেয়ে গেলাম, একটা a ইজ ইকুয়াল টু সি আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা কোন প্রক্রিয়া কাজে লাগিয়েছি, প্রথমে আমরা এখানে কোন প্রক্রিয়া কাজে লাগিয়েছি, প্রথমে আমরা কাজে লাগিয়েছিলাম হচ্ছে তোমার একান্তর প্রক্রিয়া। মাথায় রাখবে প্রথমে যেটা কাজে লাগিয়েছিলাম সেটা হচ্ছে একান্তর প্রক্রিয়া কাজে লাগিয়েছিলাম। তারপরে সংযোজনের নেগেটিভ সাইন নিয়ে আমরা সংযোজন করেছিলাম, অর্থাৎ বিয়োগ করে সংযোজন করেছিলাম। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক। পরবর্তী কোশ্চেনটা আমাদের বলা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1। তাহলে দেখো প্রথমে আমরা হাফ বের করি, অর্থাৎ আমাদের কাছে দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস জেড, এখানে দেওয়া আছে ওয়াই বাই জেড প্লাস এক্স এবং এখানে দেওয়া আছে হচ্ছে জেড বাই এক্স প্লাস ওয়াই। তাহলে যদি আমরা এই তিনটাকে সংযোজন করি, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে উপরের লবগুলো যোগফল এবং নিচের হরগুলো যোগফল, তাহলে উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে হবে দেখো এখানে একটা এক্স দুটো, একটা ওয়াই দুটো ওয়াই দুটো জেড, তাহলে হবে 2x প্লাস 2y প্লাস 2z। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচে থাকলো 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কেটে দিই তাহলে উপরে থাকবে 1/2। তাহলে প্রতিটি অনুপাতের মান কত বেরিয়ে গেল, হাফ বেরিয়ে গেল। তাহলে প্রথম একটা উত্তর আমাদের বেরিয়ে গেল হাফ, কিন্তু আমাদের -1টাও দেখাতে হবে। তাহলে -1 দেখাতে গেলে আমরা দুটো নিয়ে কাজ করব, এই দুটো নিয়ে কাজ করছি, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস জেড, তাহলে আবার ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স, এই দুটো নিয়ে কাজ করছি। দেখো তাহলে যদি আমরা হচ্ছে এই দুটোর বিয়োগ করে নিই, মানে এই দুটোকে মাইনাস করে নিই, তাহলে কি ঘটনা ঘটবে, মাইনাস করে নিলে ঘটনা ঘটবে এরকম যে এক্স মাইনাস ওয়াই, কারণ সংযোজনই করছি আমরা, সংযোজন প্রক্রিয়াই করছি, কিন্তু সেটা মাইনাসের দিক দিয়ে, কারণ প্লাসে আমরা নিচ্ছি না। তাহলে নিচেও কি হবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, জেড কেটে গেল,
তাহলে থাকলো এক্স মাইনাস ওয়াই বাই নিচে ওয়াই মাইনাস এক্স আছে, তো আমরা যদি এক্স মাইনাস ওয়াই লিখতে চাই তাহলে মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে হচ্ছে -1। তাহলে প্রথম দুটোর জন্য আমাদের -1 আসলো, আবার সেকেন্ডের দুটোর জন্য -1 আসবে, এবং ফার্স্ট এবং থার্ডের জন্য কি আসবে -1 আসবে একইভাবে অনুরূপে। ঠিক আছে, তাহলে অনুরূপে যদি একইভাবে তিনটের জন্য -1 আসে তাহলে আমরা কিভাবে বের করব, আমরা ধরো ওয়াই বাই সেকেন্ড আর থার্ড নিচ্ছি, ওয়াই বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। যদি আমরা এটার আবার সংযোজন মাইনাস করে করি তাহলে ওয়াই মাইনাস জেড হবে, বাই নিচে এক্স এক্স কেটে যাবে, তাহলে থাকবে জেড মাইনাস ওয়াই, আর ওয়াই মাইনাস জেড, আর নিচে মাইনাস কমন নিলে ওটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে -1। এই দুটোর জন্য -1 হলো। একই প্রসেসে তোমরা ফার্স্ট এবং থার্ড নিয়ে -1 প্রমাণ করতে পারবে, যেহেতু প্রথম দুটো, সেকেন্ড দুটো এবং ফার্স্ট এবং লাস্ট অর্থাৎ প্রথম ও তৃতীয় সবই -1 আসছে, তাই জন্য আমরা বলতে পারবো প্রতিটি অনুপাত কত হবে -1। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি আমাদের a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, তোমাকে এখানে এত বড় ইকুয়েশনটার মান বের করতে বলেছে, তাহলে কীভাবে করবে? দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু তোমার কাছে 4 দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 4কে আমরা কীভাবে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 4টা 1-এর যোগফল আকারে লিখতে পারি। এবার যদি আমি এ বি সি ডি সবগুলোকে অন্যদিকে নিয়ে চলে যাই তাহলে কি ঘটবে, এদিকে থাকবে 0, ওদিকে হবে 1 মাইনাস এ একটা হবে, প্লাস 1 মাইনাস বি একটা হবে, প্লাস 1 মাইনাস সি একটা হবে, প্লাস 1 মাইনাস ডি একটা হবে। ঠিক আছে, তাহলে এই 4টার যোগফল আমাদের কাছে কত আসছে? এই 4টার যোগফল আমাদের কাছে আসছে 0, এটা আমাদের কাজে লাগবে। এবার আমাদের যে ভ্যালুটা বের করতে দিয়েছে 1/1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি, প্লাস 1/1 মাইনাস বি, 1 মাইনাস সি, 1 মাইনাস ডি, প্লাস 1/1 মাইনাস সি, 1 মাইনাস ডি, 1 মাইনাস এ, প্লাস 1/1 মাইনাস ডি, 1 মাইনাস এ, 1 মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই যদি হয় তাহলে নিচে আমাদের কাছে লসাগু কি থাকবে? আমাদের কাছে নিচে লসাগু দেখো, সবগুলো থেকে লসাগু থাকবে 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি আর 1 মাইনাস ডি। এই 4টা বাদ দিয়ে আর কোনো সংখ্যা নেই এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই 4টা যদি লসাগু যায় তাহলে দেখো 3টা কেটে যাবে, এ বি সি, অর্থাৎ এ বি সি কেটে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস ডি। পরেরটার মধ্যে 3টা কেটে গিয়ে থাকবে কোনটা? 1 মাইনাস এ, প্লাস পরেরটার মধ্যে তোমার 3টা কেটে যাবে, 3টা কেটে গেলে থাকবে কি, এখানে যদি সি ডি আর এ কেটে যায় তাহলে থাকবে 1 মাইনাস বি, পরেরটার মধ্যেও যদি 3টা কেটে যায় ডি এ বি তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সি, আর এই 4টার যোগফল আমাদের কাছে কত আছে? 0, তাহলে 0/1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি আর 1 মাইনাস ডি, তাহলে 0 সামথিং মানে কত আমাদের উত্তর আসবে? আমাদের কাছে উত্তর আসবে 0। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটি আমাদের কাছে এটা দেওয়া আছে, তাহলে আমাদের কাছে a বাই এটা, b বাই এটা, c বাই সামথিং ইজ ইকুয়াল টু কিছু একটা আমরা ধরে নেব। তাহলে a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু b বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু c বাই এক্স প্লাস ওয়াই, কিছু একটা ধরে নাও কে ধরে নিলাম। ঠিক আছে, যদি কে ধরে নিই তাহলে আমরা বলতে পারি 3টা ইজ ইকুয়াল টু কে, মানে 3টা আলাদা আলাদা কি ইজ ইকুয়াল টু কে, মানে a বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে, বি বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে, আর সি বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা পেয়ে যাব এ ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার যে 3টা ভ্যালু তোমাদেরকে আলাদা আলাদাভাবে প্রমাণ করতে দিয়েছে, 3টা সমান, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা, 3টা ভ্যালু যে প্রমাণ করতে দিয়েছে সমান, তাহলে আমরা কি করব? 3টা ভ্যালু আমরা আলাদা আলাদাভাবে মান বের করব। তাহলে আমরা প্রথমে মান বের করব a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে খেয়াল করো, এর ভ্যালু আমাদের কাছে কত? এটা কে ইন্টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আচ্ছা, বি এর
বি এর ভ্যালু আমাদের কাছে কোনটা, বি এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে কে জেড প্লাস কে এক্স, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি কে জেড প্লাস কে এক্স। তো আমরা যদি কে ইন্টু জেড প্লাস এক্স আকারেই লিখি এবং মাইনাস সি এর জায়গায় আমরা কি লিখবো, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার রেখে দাও। যদি এটাই হয় তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড থেকে গেল। আচ্ছা, পরের দুটো থেকে যদি কে কমন নিয়ে নাও, কে কমন নিলে কি হয়ে যাবে, কে কমন নিলে আমাদের কাছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এক্স কেটে গিয়ে আমাদের কাছে থাকবে জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে উপরে থাকলো কে স্কোয়ার, আর এখানে জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই, তাহলে কি আসবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমি যদি মাইনাস কমন নিই তাহলে সেটা ঘুরে গিয়ে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা কেটে গেল, তাহলে আমাদের কাছে থাকবে মাইনাস কে স্কোয়ার। তার মানে আমরা এইটুকুটার যে ভ্যালু পেলাম সেটা হবে মাইনাস কে স্কোয়ার। তোমরা কি করবে, এটার আলাদা করে ভ্যালু বের করবে, এটার আলাদা করে ভ্যালু বের করবে, তিনটের আলাদা ভ্যালু বের করবে, সেম এইভাবে প্রসেসে তিনটেরই ভ্যালু আসবে মাইনাস কে স্কোয়ার। তখন তোমরা লিখতে পারবে এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করে নেবে। যদি তোমাদের সমস্যা হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের সাহায্য করব। তো আজকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেনের সেকেন্ড পার্ট আমরা অনুপাত সমানুপাত দিয়ে শেষ করলাম। পরবর্তী পার্টে আমরা ত্রিকোণমিতি অথবা হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে থাকো। আর বেশি দিন নেই, 1 মাসও সময় নেই তোমাদের কাছে। তো তাই জন্য বলছি যে এখন মোবাইল ফোন ব্যবহার না করে, অর্থাৎ মোবাইলে তোমরা ফালতু সময় নষ্ট না করে ইউটিউবে এই ক্লাসগুলো করে তোমরা যথাযথ বই রিভিশন দাও এবং কোশ্চেনগুলো করো, কমপ্লিট করো এবং আমার এই চ্যানেলটাকে ভবিষ্যতের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের ক্লাস 11-12-এ ম্যাথ বিষয়ে কোনো অসুবিধা না হয় এবং তোমাদের পরবর্তী যে ভাই বা বোন তাদের মধ্যে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।